নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সবার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে রমাদান মোবারক নিয়ে। তো সবার আগে সবাইকে জানিয়ে রাখি রমাদান মোবারক। তো আজকে যে বিষয় আলোচনা করব সেটা হলো কোরআন এবং হাদিস থেকে। তো সর্বপ্রথম আমরা কোরআনের কিছু আয়াত আলোচনা করব। তো প্রথমে যে আয়াতটা পড়লাম আপনাদের সামনে সেটা হচ্ছে সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 183। ওইখানে মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার নরনারীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমার পূর্ববর্তীদের উপর কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতদের উপর এবং ঈসা আলাইহিস সালামের উম্মতদের উপর। এরপরে মহান আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো, মুত্তাকি হতে পারো, পরিপূর্ণ ঈমানদার হতে পারো। এই জন্যই রোজাকে তোমাদের উপর কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এরপরে সূরা বাকারা ৮৪ নম্বর আয়াতের শেষ অংশে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর সিয়াম পালন করা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। এরপরে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ দূরত্বে রাখবে। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখায় অভ্যাসী হবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে রায়্যান নামক দরজা দিয়ে ডাক দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। এরপরে রোজা রাখা অবস্থায় আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা বলবে, তার পানাহার পরিত্যাগ করার দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, রোজা রাখা অবস্থায় শুধু পানাহার থেকে বিরত না, সব কিছু থেকে বিরত থাকতে হবে, গুনাহের সব কাজ থেকে। মিথ্যা কথা বলা, জুলুমবাজি করা, চাঁদাবাজি করা, দুই নম্বরি করা এবং মানুষ অন্যের হক মেরে খাওয়া, সব কিছু থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। তাহলে আপনার আমার রোজা পরিপূর্ণ হবে এবং আমরা এর প্রতিদান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাব। এরপর আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, রোজার পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিবে। এর চেয়ে আর বড় কি হতে পারে, মহান আল্লাহ তাআলা নিজ হাতে দিবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে 30টা রোজার তৌফিক দান করুক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।